বর্তমান সমাজ যখন জাতপাত এবং উঁচু নিচু নিয়ে ব্যস্ত, তখনই ভাবলে অবাক লাগে যে আজ থেকে 650 আগে জন্মগ্রহণ করেছিলেন এই ভারতের বুকে এমন একজন ব্যক্তি, যিনি ভারতকে এই সবকিছু ঊর্ধ্বে উঠতে শিখিয়েছিলেন। বর্তমানে আমরা কি সত্যি এগোতে পেরেছি, নাকি তার শিক্ষা ভুলে গিয়ে আমরা আবার পিছিয়ে পড়েছি? যিনি জুতো সেলাই করতেন, কিন্তু তার চিন্তা ছিল আকাশের থেকেও উঁচু, তিনি হলেন সন্ত শিরোমণি গুরু রবিদাস। কে ছিলেন তিনি? কেন আজ 2026-এ দাঁড়িয়ে তাকে আমাদের প্রয়োজন? আসুন আজকের ভিডিওতে খুঁজে দেখি সেই সমস্ত উত্তর। উত্তর ভারতের বেনারসের কাছে সিরা গোবর্ধনপুর গ্রামে 1377 সালে তার জন্ম। তার পিতা সন্তক দাস এবং মাতা কালসা দেবী। তিনি চর্মকার সম্প্রদায়ের এক মানুষ ছিলেন এবং পেশায় জুতো তৈরি করতেন। কিন্তু ছেলেবেলা থেকেই তার মন পড়ে থাকতো সাধু সন্তদের সেবায় এবং ঈশ্বরের ভক্তিতে। তিনি প্রমাণ করেন মানুষের পরিচয় তার জাতে নয়, বরং তার কর্মে। তিনি বলেছিলেন যে ঈশ্বর কোনো মন্দিরে নয়, মানুষের মনে বাস করেন। তার সেই বিখ্যাত উক্তি মান চাঙ্গা তো কাটৌতি মে গঙ্গা, অর্থাৎ মন যদি পবিত্র থাকে তাহলে কাঠের গামলার জলও গঙ্গার মতোই পবিত্র। মীরাবাই এবং চিতরের রানীর মতো রাজবংশীয়রাও তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, যা সেই যুগে ছিল এক অকল্পনীয় বিপ্লব। তিনি স্বপ্ন দেখেছিলেন এক সমাজের, যার নাম দিয়েছিলেন বেগমপুরা, অর্থাৎ এমন এক শহর যেখানে কোনো দুঃখ নেই, কোনো জাতপাতের ভেদাভেদও নেই। তিনি শিখিয়েছেন নিজে সৎ পরিশ্রমে বেঁচে থাকাই হলো আসল ধর্ম। তিনি শুধু একজন সন্ত ছিলেন না, ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। বর্তমান পরিস্থিতিতে সমাজকে শুধরাতে হলে আমাদের গুরু রবিদাসের ডিগনিটি অফ লেবার, অর্থাৎ শ্রমের মর্যাদাকে সম্মান করতে হবে। আমরা যদি জাতের বিচার না করে মানুষকে মানুষ হিসাবে দেখি, তবেই তার স্বপ্ন সার্থক হবে। আসুন আমরা নিজের মনকে চাঙ্গা রাখি এবং সমাজকে সুন্দর করে তুলি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, যাতে এই মহান বার্তা সকলের কাছে পৌঁছে যায়, এবং একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। প্রেম এবং মানবিকতার প্রতীক গুরু রবিদাসজির জন্মবার্ষিকীতে তাকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। জয় হিন্দ, জয় ভারত।